অন্তত রাতের চিন্তা আর করতে হবে না। আর ভেতরে চলো, বাইরে খুব গরম। কেন? হ্যাঁ, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ। কেমন আছেন সবাই? জানি মনটা একটু খারাপ আমারও। আর্জেন্টিনা যে এভাবে হেরে যাবে কেই বা জানতো বলুন। তবে স্পেন জিতে আমার যেটা মনে হয়েছে যে আর্জেন্টিনার থেকে বেটার খেলেছে আর ওটাই ডিজার্ভিং টিম ছিল। তো মনটা একটু খারাপ হয়েছে, খুব বেশি মন খারাপ হয়নি। ওরা যেরকম খেলেছে সেটা দেখে মনে হলো যে ঠিকঠাকই রয়েছে। মেসির কাছ থেকে অনেকটা এক্সপেক্ট করেছিলাম, কিন্তু দেখলাম মেসি ফাইনালে প্রায় খেলতেই পারলো না। যাই হোক, কি আর করা যাবে। এখন সকালবেলা বাজছে 10:30 মতো। তো সকাল থেকে উঠে চলছে আমার দুই মক্কেলকে নিয়ে। সুধা যেহেতু স্কুলে যাচ্ছে না এই সপ্তাহ থেকে, দুই মক্কেলই বাড়িতে রয়েছে। আর আমি সকালে ঘুম থেকে ওঠার পর থেকে বুঝতেই পারছি না কি করে সময় চলে যাচ্ছে। ঘুম থেকে তুলে ব্রেকফাস্টে বসলাম, ব্রেকফাস্ট করতে করতে দেখলাম 10টা বেজে গেছে। গোড়াকে খাওয়াতে বসাবো, এবার ওকে খাইয়ে তুলতে তুলতে দেখবো লাঞ্চের সময় হয়ে গেছে। কিছুই রান্না তখনও হবে না। তো আমি তো সুধাকে নিয়ে তো রান্নাবান্না করা অলমোস্ট ছেড়ে দিয়েছি। ইনস্ট্যান্ট 5-10 মিনিটের মধ্যে যেটা হচ্ছে সেটা দিয়েই খাওয়া দাওয়া করছি। কিচ্ছু করার নেই দুটোকে নিয়ে। মাঝে মাঝে এত রাগ হচ্ছে যে মনে হচ্ছে এরা থাক, আমি বেরিয়ে যাই, নইলে ওরা যেমন খেলছে খেলুক, আমি ঘুমিয়ে পড়ি। এই রকম স্টেট চলে আসছে মাঝে মাঝে আমার। ওরাকে সময় দিতে গিয়ে সুধাকে সময় দিতে পারছি না। ওর তখন মন খারাপ হচ্ছে, ওকে দেখে আমার মন খারাপ হয়ে যাচ্ছে। তখন ওকে কাছে ডাকলেই এসে জড়িয়ে ধরছে, যেই আমার কান্না পেয়ে যাচ্ছে। মানে একদম এক্সস্ট হয়ে রয়েছি। সকালে ঘুম থেকে যখন উঠছি তখন মনে হচ্ছে এই তো শুলাম, এক্ষুনি সকাল হয়ে গেল, আবার ঘুমিয়ে পড়ি। কিন্তু উপায় নেই, কিছু করারও নেই। সুধা এখনও ওর ব্রেকফাস্ট শেষ করতে পারেনি, এত খেলায় ব্যস্ত আছে। আর এই যে চকলেট মিল্ক আর কুকিজ, ও নিজের পছন্দ করে ব্রেকফাস্ট নিয়েছে। ওকে বললাম ব্রেড বানিয়ে দিই, খাবে না। প্যানকেক খাবে না। তো নিজের নিজের পছন্দ মতো এই যে ব্রেকফাস্ট নিয়েছে, আর সাথে দুটো অরেঞ্জ ছিল, দুটো কমলা লেবুই খেয়ে নিয়েছে। এগুলো পড়ে রয়েছে। গোড়ার ইদানিং খুব আনন্দে কাটছে, কারণ সুধা স্কুলে যাচ্ছে না। ওর আনন্দের দিন এখন। সারা দিন সুধাকে দেখছে আর হাসছে। আর প্রত্যেক দিন সুধা সকালবেলা উঠেই রেডি হয়ে যাচ্ছে স্কুল যাবে বলে। আর ওর বাবা অফিস বেরিয়ে যাওয়ার পর একচোট কান্নাকাটি হচ্ছে। ইউ ওয়ান্ট প্রুন? দাঁড়াও, দিচ্ছি তোমাকে। না, গোড়ার আর কিচ্ছু চাই না। ওর সামনে সুধা বসে থাকলে ওর আর কিচ্ছু চাই না। খাওয়া দাওয়া সেটা না হলেও চলবে। সুধা ওর কাছে একদম অক্সিজেন। গোড়া প্রুন খেলে সুধাও পছন্দ করে প্রুন খেতে খুব। আজকে গোড়াকে প্রুন খাওয়াচ্ছি কারণ ওর একটু মনে হচ্ছে কনস্টিপেশন হবে। কারণ বাচ্চাদের সলিড শুরু করলে না কয়েকদিনের মধ্যে একটু কনস্টিপেশন চলে। তো গোড়ার যিনি ডাক্তার আছেন তিনি বলেছেন যে প্রুন খাওয়াতে মাঝে মধ্যে, তাই প্রুন খাওয়াচ্ছি। আপনাদের বাড়িতে যদি এরকম ছোট বাচ্চা থাকে আর তাদের যদি সলিড শুরু করে থাকেন, একটু চেষ্টা করবেন আলু বোখরা খাওয়াতে। আলু বোখরা খেলে না অন্তত কনস্টিপেশনটা হয় না, বাচ্চাদের ওই কষ্টটা থেকে একটু রেহাই পায় আর কি। বেশি না, 20-30 গ্রাম মতো খাওয়ালেই ওটা এনাফ। তো গোড়ার খাওয়া হয়ে গেছে। সুধাও একটু ব্রেকফাস্ট করে বললো বাইরে আসবে, কিন্তু বাইরে এত রোদ্দুর, আজকে প্রায় 36-37 ডিগ্রি হবে। তো এত রোদ্দুর বাইরে বেশিক্ষণ তো রাখতে পারবো না। তুই সানগ্লাস পরে ফেললি? বাবারে, চলো এবার ভেতরে চলো, বাইরে খুব গরম। শুধু স্নান করবে, চলো। ইউ ওয়ান্ট টু টেক বাথ? এত রোদ্দুর বাইরে, 2-4টে পোকামাকড় ছাড়া পাখি হরিণ কিছুই দেখা যাচ্ছে না। পুরো চুপচাপ হয়ে রয়েছে গরমে। টেক্সাসের গরমটা বলছিলাম না 2 সপ্তাহ আগে, এবার পড়তে শুরু করেছে। সত্যি এবার খুবই গরম পড়তে শুরু করেছে। গাছগুলো মানে সকাল 10টার পর থেকেই ঝিমিয়ে যায়, এতই গরম। বাইরে থেকে ভেতরে নিয়ে এলাম, কিন্তু ভেতরেও যাতে মন বসে তার জন্য কিছু তো একটা দিতে হবে। এই গাড়িটা দিয়েছি। আমি দিয়েছি বলে যদিও ভুল বলা হবে, আমি এটা জানেন তো অনেক দিন লুকিয়ে রেখেছিলাম।
এটা থেকে একবার পড়ে গিয়ে ওর লেগে গিয়েছিল। তারপর থেকে আমি এটা একটা রুমের স্টোরেজের মধ্যে বিভিন্ন জিনিসপত্রের মধ্যে চাপা দিয়ে রেখেছিলাম। একদিন হঠাৎ করে ও দেখলাম খুঁজে বার করে ফেলেছে। তারপর থেকে মাঝে মধ্যেই লুকিয়ে রাখি, কিন্তু কোনো কাজ হয় না, ও ঠিক খুঁজে নেয়। আর গতকালও ঠিক এমনি করেই আবার খুঁজে বার করেছে অন্য একটা রুম থেকে। রাতের জন্য এই দুপুরেই একটু চিকেন বানিয়ে রাখবো। বেশিরভাগ দিন তো কষাই খাওয়া হয়, আজকে ভাবছি একটু অন্যরকম বানাবো, একটু ব্ল্যাক পেপার লেমন চিকেন বানাবো ভাবছি। কিছুই লাগছে না, সিম্পল রেসিপি। লাগার মধ্যে এক্সট্রা লাগছে শুধু এই একটু জিরে আর গোলমরিচ একসাথে দিয়ে রেখেছি, গুঁড়ো করে রেখেছি, এটা অ্যাড হবে। আর একটু ম্যারিনেশনটা দই দিয়ে হবে। হলুদ লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, কারণ যেহেতু এটা একটু সাদা সাদা দেখতে হবে, তাই কাশ্মীরি রেড চিলি তেলেতে দেওয়া যায়, কিন্তু ভাবছি দেবো না, সুধাও যেহেতু খাবে। আর এখানে অলরেডি ব্ল্যাক পেপার অনেকটা দেওয়া রয়েছে। এখানে 2টো কাঁচা লঙ্কা নেওয়া আছে, শেষে একটু দিয়ে ঢাকা দিয়ে ফ্লেভারটার জন্য আর কি রেখেছি, আর কিছু না। তো দই বেশ খানিকটা লাগবে, এতটা না লাগলেও মোটামুটি অর্ধেকটা মতো লাগছে। আর দই আর এই যে জিরে আর গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি, দিয়ে সবটা লাগবে না, একটুখানি রেখে দিচ্ছি, দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেবো। নুন দেবো না, নুন দিলে এই চিকেনের আর আমি কিছু খুঁজে পাবো না। শুধু এই 2টো জিনিস দিয়েই আমি ম্যারিনেট করে রাখছি। স্নান টান করে এসে সুধাকে লাঞ্চ দিয়ে দিই, লাঞ্চ টাঞ্চ হয়ে গেলে তারপর বানাবো। আমি এখন স্নান করার সময়ই পাবো না, কারণ রান্না টান্না করে তারপর স্নান করব। সুধা স্নান টান করে ওকে লাঞ্চ দিয়েছি, আর সকালের সেই ব্রেকফাস্টের কুকিজ এখনও চলছে। ওর আজকে লাঞ্চে আছে স্ট্রবেরি। ও স্নান করতে করতে আমাকে বলছে স্ট্রবেরি, বাড়িতে স্ট্রবেরি ফ্রেশ ছিল না, ফ্রোজেন ছিল, ওটাই 4টে দিয়েছি ফ্রোজেন। ডিম সেদ্ধ, আলু ভাজা, বাটারটা আগে খেয়ে নিচ্ছে। ওর ভাতের মধ্যে বাটার দিয়ে খায় না, ও বাটার সোজা নিয়ে একদম মুখে পড়ে। সুধা এখানে লাঞ্চ করছে আর গোড়া বসে বসে দেখছে। ওকে টিথার দিয়েছি, ও তো এখন দিনে 2বারই সলিড খায়। এই নাও টিথার নাও। আর ওর এখন একটু দাঁতের জন্য না মাড়িতে সব সময় সরসর করছে, যার জন্য কিছু না কিছু চিবোতে দিলে ভালো হয়। তো টিথারটা ফ্রিজ করে রেখেছিলাম, ফ্রিজ থেকে বার করে দিচ্ছি। ওর কখনো চিবোচ্ছে, কখনো ফেলে দিচ্ছে। শুধু ইউ ওয়ান্ট টু ওয়াচ টিভি? ইউ ওয়ান্ট টু ওয়াচ টিভি? টিভি পেয়ে গেছে এখন মোটামুটি 5-6 ঘন্টা। যদি টিভি বন্ধ না করি ও ঠিক ওখানেই বসে থাকবে, সোফাতে বসেই 5-6 ঘন্টা টিভি দেখবে, এমনকি বাথরুমও যাবে না, হোল্ড করে বসে থাকবে। টিভির জন্য সমস্ত কিছু স্যাক্রিফাইস করতে পারে। তো যাই হোক, আমরাও ছোটোবেলায় এরকম করেছি যদিও। তো আমি চিকেনটা চাপিয়ে দিচ্ছি। সুধা তো লাঞ্চ করে নিয়েছে, আমিও করবো ভাবছি। এই চিকেনটা চাপিয়ে দিই, তারপর সেদ্ধ হতে দিয়ে তারপর আমি লাঞ্চ করব। তো পুরো চিকেনটাই আজকে আমি সাদা তেলে করব। গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর এরপর পেঁয়াজটা একটু ভেজে নেব। ভেজে নিয়ে আদা রসুন দিয়ে তো আমি ম্যারিনেট করিনি, তাই আদা রসুনটা ভেজে তারপরে আমি চিকেনটা দেব। তো পেঁয়াজ, এই যে তেলটা একটু বেশি দিয়ে ফেলেছি আজকে, বুঝতে পারলাম না, একটু বেশি হয়ে গেল। ঠিক আছে, একদিন কোনো অসুবিধা নেই, একটু মুখরোচক হলেও কোনো অসুবিধা নেই, যেহেতু প্রত্যেক দিনই সেদ্ধ ভাত খাচ্ছি, একদিন না হয় একটু মুখরোচক। এখন ইন্টারনেট খুললেই দেখতে পাচ্ছি যে 1 পট মিলের খুব রমরমা, হেলদিও হবে অথচ মুখরোচকও হবে, সমস্ত কিছু একসাথে আর কি। তো 2টো বাচ্চা নিয়ে সত্যি বলতে কি 1 পট মিল আমি তো বলবো আইডিয়াল, কিন্তু আমারটা হয়তো মুখরোচক হয় না। আমার তো প্রত্যেক দিন 1 পট মিলই হচ্ছে, ভাতের সাথে পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ, কচু সেদ্ধ, সমস্ত কিছু সেদ্ধ, এমনকি মুসুর ডালও সেদ্ধ করে নিই। আর সুধা তো ডিম সেদ্ধ খেতে খুব পছন্দ করে, যার জন্য প্রত্যেক দিন আমি ওর ডাক্তারকে জিজ্ঞাসা করেছিলাম যে প্রত্যেক দিন কি একটা করে ডিম সেদ্ধ ওকে দিতে পারি। বলেছে হ্যাঁ দিতে পারো, ওটা খুবই হেলদি বাচ্চাদের জন্য। তো সুধার জন্য ডিম সেদ্ধ,
আমি প্রতিদিন খাই না, আমার ভালোও লাগে না খুব একটা। তো এই হচ্ছে আমার ওয়ান পট মিল প্রতিদিন, বেশিরভাগ দিনই বলতে গেলে। তো মাঝে মধ্যে খিচুড়ি করে নিচ্ছি, নইলে মুসুর ডাল ভাত আর অমলেট করে নিচ্ছি, আলু সেদ্ধ, এরকম করে চলছে। আমারটা হয়তো মুখরোচক হয় না, কিন্তু হেলদি হয় বলতে পারি। তো সব মশলা মোটামুটি কাঁচা গন্ধ চলে গেছে মশলাগুলো থেকে। এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা না মানে একদম যে ওই দই দিয়ে ম্যারিনেট করেছিলাম, দইটা কিন্তু রেখে দিচ্ছি। জাস্ট চিকেনগুলো আমি দইটা থেকে তুলে ফোঁড়াতে দিয়ে দিচ্ছি। আর এই যে পুরো দইটাই রয়ে গেছে এখানে। এটা চিকেনটা কষা হলে তারপর দেবো। একটু লো ফ্লেমে চিকেনটা কষাতে হবে, কারণ এই যে দইটা দিয়ে ম্যারিনেট করা আছে, নইলে দইটা কেটে যাবে। ওই যে ওদিকে আবার একজনকে ঠান্ডা করেছি, আবার একজন শুরু করেছে। কি কাঁদছিলে কেন? হ্যাঁ, কোলে চাপবে বলে কান্না থেমেছে? এবার একটু থেমেছে? থামেনি এখনো? আর একটু কোলে যাবে নাকি? তো এই সব দইটা দেবো না। এই যে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি ফ্লেভারের জন্য, লঙ্কাগুলো যদি এমনিতেও ঝাল নেই খুব একটা, আর গোলমরিচ বেশ খানিকটা দেওয়া রয়েছে, তাই সাহস হচ্ছে না সুধা তাহলে খেতে পারবে না। আর এই লেবুগুলো শেষের মিনিট 5-এর জন্য দিয়ে একটু চাপা দিয়ে রেখে ফুটিয়ে নামিয়ে ফেলবো। এটা আমার আজকের লাঞ্চ। গতকাল খিচুড়ি করেছিলাম, একটু খিচুড়ি পনির, এটা ডিনার থেকে বেঁচেছে রাতের, একটু আলু ভাজা আর এই রাইস। চিকেন প্রায় রেডি। শেষে একটু লেবু আর গরম মশলা দিয়েছি একটু, দিয়ে মাছের জাস্ট চাপা দিয়ে রাখবো। আর এখানে চিকেন তো বেশিক্ষণ সেদ্ধ হতে সময় নেয় না, সেদ্ধ হয়ে গেছে। যে চিকেন রেডি হয়ে গেছে, অন্তত রাতের চিন্তা আর করতে হবে না। এখন 2:30 বেজে গেছে, পুরো 2:30 বাজছে এখন। এবার আমি লাঞ্চটা করব। সুধা গোড়া দুজনেই এখন চুপচাপ রয়েছে, মিনিট 10 পাবো, তার মধ্যে লাঞ্চটা করে নেব। আমি বার করে রেখেছি কিন্তু মাইক্রোওয়েভ করা হয়নি এখনও, জাস্ট করে খাওয়া দাওয়াটা করে নেব চট করে। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শিগগির পরের ব্লগে। আপনারা সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।